ওয়েল, আজ থেকে প্রায় 2.5 বছর আগে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম একটি দায়িত্ব নিয়ে। আজকে 2.5 বছর পরে আমি মনে করছি যে সে দায়িত্ব কিছুটা হলেও সম্পাদন করতে পেরেছি। এছাড়া বাফলাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে তারা আজকের আমার যাওয়ার প্রাক্কালে একটা সম্বর্ধনার অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এই ভেবে যে আপনারা এখানে আসার পরে আমি গত 2.5 বছরে আপনাদের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, যে পরিমাণ সহযোগিতা পেয়েছি, সহমর্মিতা পেয়েছি, তার ফলে আমার এখানে কাজ করা অত্যন্ত সহজ হয়েছে। আমি বলবো যে আপনাদের সহযোগিতা না পেলে শুধু উনি কর্তব্যই না, প্রতিটা জিনিস উনি আন্তরিকভাবে নিয়েছেন, সেটা আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবে। যাই হোক, আজকের অনুষ্ঠান পালা পরিচালনা করার জন্য বাফলার সেক্রেটারি জনাব মুস্তাফিজ চৌধুরী খুশরুকে আমি বলবো পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে এটা প্রতিহত করতে পারতাম, কিন্তু এটা আমি অপরাধবোধের কাজ করতেছি। কাজে ওনার কাছে ক্ষমা চাচ্ছি যে আমার যে ক্ষমতাটা ছিল, যে শক্তিটা ছিল, শক্তিটা ঠিক মতো করিনি, আপনার সাথে করিনি। সেটাই কনফেস করার জন্য আমি দুটো কথা বললাম। যাহা উনি চলে যাচ্ছেন, এটা সত্যি দুঃখজনক এবং কষ্টের ব্যাপার। আমার ব্যক্তিগতভাবে আমার আপনার সাথে ভালো সম্পর্ক ছিল, আর খাওয়া দাওয়ার একটা ব্যাপার তো ছিল, কনসার্টে গেলে ভালো খাওয়া ভালো হতো। A little bit about why we are gathered here today. Saying goodbye was never ever easy for me for anything. I would like to focus more on Jafar Bhai's positive and encouraging relation to the আজকে আমরা সাময়িকভাবে আবু জাফর সাহেবকে বিদায় দেওয়ার দিতে এসেছি। যেতে নাহি দেব তবু যেতে দিতে হয়, কবিগুরুর বাণী। এটার তাৎপর্য এই যে যেতে দিতে হবে, তাই যেতে দিচ্ছি ওনাকে। উনি আসলে বিদায় নিচ্ছেন, বিদায়টা আসলে ঠিক না, একটা অন্য গন্তব্যে চলে যাচ্ছেন, যেটা ওনার প্রসপেক্ট অনেক বেশি এবং কাজকর্ম উনি আগে দেবেন। এটা একটা মানুষের জীবনের একটা স্টেপ। তবে আমি ওনাকে যা লক্ষ্য করেছি, লস অ্যাঞ্জেলেসের যে পরিবেশ, উনি কীভাবে যে মেনটেন করছেন পরিবেশটাকে এবং নিউট্রালিটি মেনটেন করে সবার সাথে হাসি মুখে কথা বলা। এবং একটা জিনিস আমি জানি যে ডিপ্লোমেটদের কোনো ফ্রেন্ড নাই, শত্রু নেই। আজকে যে ফ্রেন্ডস, কালকে সেই নিয়ে কালকে উনি আসছে ফ্রেন্ড, উনি ট্রুলি এটা বিশ্বাস করেন। তবে আমরা বাপকে দুবাইতে যাচ্ছেন, এটাকে অনেকেই হয়তো ভাবতে পারেন যে ওনার ইটস এ কাইন্ড অফ প্রমোশন অ্যাজ এ পোস্ট। বাংলাদেশের জন্য দুবাই ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট। আসলে সবার মতো জাফর ভাইকে আমিও জাফর ভাই বলি, এবং সেটারই কমেন্ট হচ্ছে যে উনি আসলে বাংলাদেশি কমিউনিটির সাথে খুবই মিশেছিলেন। ভাবি থাকলে ভালো হতো। আমার মনে হয় না অতীতে কোনো ভাবিরা, অর্থাৎ কোনো কনসাল জেনারেলের ওয়াইফ এভাবে, আমাদের ভাবিরাই বেশি সাক্ষী দিবেন, এভাবে নিজ উদ্যোগে কমিউনিটির সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেছেন আমি দেখি না। সবাই জাফর ভাই সম্বন্ধে বলেছে। আমার যে অভিজ্ঞতা প্রবাসী জীবনে লস অ্যাঞ্জেলসে দীর্ঘ 28 বছর অভিজ্ঞতা। আজকে সার্জিল হাসান সাহেব ফার্স্ট কনসাল জেনারেল ছিলেন। উনি মৃত্যুবরণ করছেন, ওনার জন্য আমরা সবসময় দোয়া করি। উনি গত বছর মারা গেছেন। তারপর ফারুক সাহেব আছেন, তারপর শহীদুল ইসলাম সাহেব, তারপর শামসুল হক সাহেব। তো সবাই একজন পর একজন বিদায় নিয়ে গেছে। সবাইকে যেতে হবে। ওনারা এমন একটা জায়গা আছে, সেই জায়গাতে ওনাদের সব জায়গায় পোস্টিং ওনাদের বদলে যাবে। উনি নিজের ইচ্ছায় যাচ্ছে না। ওনারা সরকারি চাকরিজীবী করেন। ওনাদের যেখান থেকে উপর থেকে যখন অর্ডার আসে ওনারা চলে যান। তুই যেখানে যাচ্ছে দুবাইতে, দুবাই এমন একটা জায়গা। আমেরিকাতে উনি আছেন, লস অ্যাঞ্জেলস ওয়ান অফ দ্য গ্রেট সিটি, গ্রেট কান্ট্রি, মানে আমেরিকার মতো একটা জায়গায় উনি আছেন। এর থেকে ভীষণ ওনার কঠিন কাজ হল দুবাইতে। দেয়ার ইজ 600। একটা কথা আমি বলতে চাইছিলাম, ওটা বাচ্চু ভাই ওটাও বলে দিয়েছে। নতুন করার কিছু নাই, তবে শুধু ওই কথাটাই আমি একটু রঙ্গ করে বলবো। বাকশিকার যেমন আপনার গান শুনছি বাংলাদেশে, আরেকটা ওটার প্যারোডি শুনেছি আমি, দুবাই জামু ভিসা লইয়া বসে আছি আমি আর মামু। আমরা আসলে
বাংলাদেশের যদি আমরা ওই ডিপ্লোম্যাটিক জব যদি দেখি তাহলে দেখা যায় তারা 3 বছরের জন্য একটা জব করার জন্য বিদেশে পাঠানো হয়। আমার মনে হয় দিস ইজ নট এনাফ। আমার মনে হয় 3 বছরের বদলে 5 বছর এই জিনিসটা করা উচিত। তাহলে দেখা যাবে যে একটা বিশেষ অংশ উনি শেষ করতে পারবেন। তা আমি এই ব্যাপারে সরকারকে লিখব এবং অনেকে লিখতে পারবেন। আর 2 নম্বর, আমি একটা কিছু আপনার বলবো যে কনসাল জেনারেল গত 3 বছরে আমাদের সামনে যে উদাহরণ গেলেন, আমরা সবাই যেন ব্যক্তিগতভাবে সেই উদাহরণকে অনুসরণ করি। এই দিনটিতে আমরা অনেকের কাছ থেকে অনেক কিছু শুনলাম আমাদের এই বিদায় কনসাল সম্বন্ধে, একটা মানুষ সম্বন্ধে কমিউনিটি পিপলরা এতগুলো বিশেষণ যেখানে যোগ করতে পারে, সেই ক্ষেত্রে আমার মনে হয় এর চাইতে ভালো কোনো বিশেষণ দেওয়া নেই, সেটা দিয়ে তাকে আমি সম্বোধন করতে পারি। আপনাদের মনে আছে যে আগে যারা কনসাল জেনারেল হয়ে আসতেন তাদের কিন্তু এই কমিউনিটি লোকদের সাথে মেশার প্রবণতা কখনোই ছিল না। বাসীরা যুগপৎ আন্দোলন করি বলবো, আন্দোলন করি আমরা চেষ্টা করেছি এই অবস্থার উন্নতি করার জন্য। সেটার প্রতিশ্রুতি এবং প্রতিভা এবং তার যে কর্মধারা আমরা গত 2.5 বছর লক্ষ্য করেছি, সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে উনি এই সংগঠনটাকে অত্যন্ত ভালোবেসেছেন। তারা উন্নত শিখরে আরোহণ করার জন্য দুবাইতে চলে যাচ্ছেন, কিন্তু সেটাকে আমরা মানতে পারছি। এবারকার মতো যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য যে সব গণ্যমান্য ব্যক্তিরা দিয়েছেন, এরপরে আমার আর বলার কিছু নেই। কিন্তু আপনারা এখানে যে এত কষ্ট করে এখানে এসেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। এত শর্ট ওনাকে আমরা কোনোদিন শক্ত কথা বলতে দেখি নাই, অনেকে অনেক কথা বলছে, কিন্তু উনি সবসময় এত শান্তভাবে এত সুন্দরভাবে কথা বলছে যে আমরা অনেক শিকার ছিল। ভাই আপনাকে